এদিকে স্যারের বন্ধু আসলো, দুপুরে খায় নাই নাকি, উনি খাইলো কিছু আর বাকিটা রইল। এই যে গোলাও রয়েছে। আমার আজকে কাজের শেষ নাই। এই যে দেখেন, বিসমিল্লাহ, আমার এখনো কাজ শেষ হয় নাই। রান্নাঘরে দুপুরের খাবারগুলো খাওয়া হয়েছে। হুট করে মেহমান আসবে আমি নিজেও জানতাম না। আর এই যে মেহমানদের জন্য গাহুয়া বসাইছি, এক ফ্লাক্স গাহুয়া বানাই দিছি অলরেডি, এখন এটা বাকি আছে দিব। তো হুট করে বাসায় মেহমান চলে আসবো ভাবতেও পারি নাই, প্রস্তুত ছিলাম না আর কি যে মেহমান আসবো। দুপুরে রান্নাবাড়ি শেষ করছি, টেবিলে খাবার দিছি, তখন বলতেছে যে আমার বন্ধু বান্ধব আসবে বাসায়, আয়োজন শুরু করো। জানি না কি কি করতে হইব। এখন বর্তমানে গাহুয়াটা বানাইলাম আর টেবিলটা একটু সাজাইলাম এই চায়ের কাপ টাপ দিয়া, বাকিগুলো এখন করি। দেখেন আমার রান্নাঘরের অবস্থা, এই যে হাঁড়ি পাতিল একদম ভরা টাইমে। এই যে ওনাদের চায়ের কাপ টাপ রেডি করে দিচ্ছি এগুলা। আর এটা চলতেছে গরম পানি। সকাল থেকে অনেক কাজ করছি, করার পর দুপুরে রান্নাবাড়ি শেষ করে চিন্তা করতেছিলাম যে আজকে একটু রেস্ট নিব আর একটু তাড়াতাড়ি ঘুমায় যাব। শরীরটা যেন আজকে কেমন লাগতেছে আমার। এখানে মানে সকালবেলা যে 4:30টার সময় উঠি, এখন অনেকটা ঠান্ডা পড়ছে। আসলে বাড়ির ভিতরে এসি চলে, তারপরেও ঠান্ডার সময় আসলে কিন্তু ঠান্ডার একটা ভাব চলে আসে। ওইটা থেকে হয়তো বা রাত্রে ভালো করে ঘুমাইতে পারি না। অ্যাজমাটা এমন বাড়ে রাতের বেলা, মানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এর জন্য রাতে ঘুম হয় না। ভাবছিলাম আজকে একটু ঘুমাবো। তো আজকে মেহমান জানি না কয়টা বাজবো কাজ শেষ হইতে হইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে রাত্রেবেলা রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। এছাড়া টুকিটাকি সব করতে হইব। 20 জন আসবো, ওনার বন্ধু বান্ধব 20 জন। এই একটা সময় ভাল লাগে না যে ম্যাডাম বাসায় নাই কিছু না, এই টাইমে ওনার বন্ধু বান্ধব আসা আমার কাছে একদমই ভাল লাগতেছে না। মানে কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। বাট বিরক্তকর, প্রচণ্ড বিরক্তকর। আর ওদের সামনে কাজ করতে, হাঁটাহাঁটি করতে আমার অনেক শরম করে, ঠিক আছে? কারণ ছেলে মানুষ, কেমন জানি লাগে। সুবহানাল্লাহ। যে ওনাদের জন্য গাহুয়া বানাই নিলাম। এটার মধ্যে হয়েছে সুইট গাহুয়া সৌদি, আর এটার মধ্যে হয়েছে আরবি। এটার বলে আরবি গাহুয়া, এটার মধ্যে দিছি। আর এই দেখেন আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে আসতে হয়েছে খবুজ, এই যে খবুজ। আর এদিকে হয়েছে, এদিকে ওনার বন্ধু বান্ধবদের জন্য গাহুয়া বানায় রেডি করে দিলাম। তো গাহুয়ার সাথে ওনারা পছন্দ করে আরবিয়ান কিছু রুটি, যেমন আমাদের বাংলাদেশে চাপড়া রুটিগুলো আছে এর চেয়ে মোটা মোটা, এগুলো ওনারা খুবই পছন্দ করে। এক ধরনের বিস্কিটের মতোই বলা যায়, একটু শক্ত টাইপের, তারপর
চিনি টাইপের। আসলে আমাদের রুটিগুলো কিন্তু চিনির হয় না, তো এগুলা ফুল চিনি দেওয়া, তারপরে শিরাও দেওয়া। এটির এই দেশে বলে যে কাক রুটি বলে। আর এদিকে আমি কাটার চেষ্টা করতেছিলাম, এত শক্ত দেখেন, এত পরিমাণ শক্ত, মানে ছুরি দিয়ে কাটার মতো অবস্থা নেই, ভাঙতে হবে। এই যে দেখেন একদম অনেক শক্ত যেটা হয় আর কি। তো এইভাবে পিৎজার কাটিং করে কেটে নিব, নিয়ে তারপর সুন্দর করে ওনাদের সামনে প্রেজেন্ট করব। আসলে ওনাদের সামনে তো আমি যাই না, যা যা প্রয়োজন পড়ে ওই ওনারা ফোন দিয়ে বলে, বা কলিং বেল আছে, কলিং বেল টিভি দিলেই হয় যে কিছু প্রয়োজন আছে, তো স্যারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে রেহান এটা টেবিলে রাখো। তো আমি যাই ভিতরে, যে টেবিলটা আছে রুমের ভিতরে খাওয়ার টেবিল, তো ওইটার পাশে হচ্ছে ড্রয়িং রুম ছেলেদের, তো আমি টেবিলে রেখে আসি, আর ওনারা দরজাটা একদম লক করে রাখে। আসলেই আরবিয়ান দেশে একটা সেফটি কিন্তু অন্যরকম। আসলে আমাদের বাংলাদেশে অনেক মানুষে ভাবে আরবিয়ান দেশের মানুষ ভালো না, কিন্তু আমি মনে করি এই দেশে অনেক সেফটি আছে মানুষের, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটার নাম হচ্ছে কাক, এটার নাম হচ্ছে কাক খবুস। তো এটা বানাই দিলাম, বানানো না, তো এটা সাজাই দিলাম সুন্দর করে, এখন টেবিলে দিয়ে আসবো। এই যে দেখেন কত রকমের নাম যে আছে, সুবহানাল্লাহ। আর এদিকে দেখেন খাবার চলে আসলো, এই যে 3টা হটপট ভরা খাবার। তো আজকে খাবার নিয়ে আসছে এই খাসির মাংস, আর হচ্ছে মনে হয় মুরগি। তো দেখা যাক কি কি নিয়ে আসছে, ইনশাআল্লাহ যদি পারি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখালামই। তো আমি এদিকে একটা পিকচার নেওয়ার চেষ্টা করতেছিলাম, জানি না কতটুকু পারবো, তো আপনাদের সাথে তাও শেয়ার করলাম আলহামদুলিল্লাহ। আর এই যে এদিকে খাবার চলে আসলো রাতের বেলা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এটা বড় বড় হটপট। তো যখন ওনারা খাবে তখন এগুলা খুলবো, এই যে প্লাস্টিক দিয়ে একদম ইয়া করা, বান্ধা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো হয়তোবা মাংস নিয়ে আসছে, মাংস আর কি, হয়তোবা খাসি। তো এখন খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। আর আমি অপেক্ষায় আছি কখন খাওয়া দাওয়া শেষ হইব, কখন আমি ঘরে যাব। একদম ঘুমে চোখ মুখ আমার অন্ধকার অন্ধকার লাগতেছে, সুবহানাল্লাহ। এই যে আর এইদিকে ওনাদের খাওয়া দাওয়া শেষ, শেষ হওয়ার পর আমি এখন প্লেটগুলো নিয়ে আসতেছি, আর মুরব্বীরা ভিতরে খাইতেছে, কিছু মুরব্বীও আছে এখানে। যেটা আমি বলতে চাইলাম যে অনেকে ভাবে আরব দেশে সেফটি নেই, আরব দেশ ভালো না, তারপর অন্যরকম কথাবার্তা। আসলেই এইসব বিষয় হচ্ছে, আমি মনে করি আরব দেশে অনেক সেফটি আছে। এই দেশের মানুষগুলো যেমন তেমন, একটা কাজের মানুষ ওনারা টাকা দিয়ে রাখে, কাজ করাবেই, এটা স্বাভাবিক বিষয়। আসলে যার ভালো লাগে সে থাকবে, ভালো না লাগলে চলে যাবে, এই হচ্ছে বিষয়। আর এখানে সেফটি অনেক আছে। এই যে দেখেন এখন ছেলেরা আসছে 20 জনের মতো, স্যারের বন্ধু বান্ধব, প্রায় এক একজনের বয়স হইব 40-50, তারপর মানে এরকম, ঠিক আছে। তো ওনারা কিন্তু অনেক ভালো। একটা যেমন আমি কাজ করতেছি, যদি কেউ রান্না করে আসে কিংবা কেউ একটু চা কফি নিতে আসে, তাহলে ওনারা কিন্তু চোখের দিকে তাকায় না, ওনারা অনেক সুন্দর রান্নাঘরে ঢুকাই সালাম দিব, আসসালামু আলাইকুম এরকম করে সালাম দিব। তারপরে আবার এই মানে কোনো কিছু যদি চিনি বা কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে মাটির দিকে তাকায় তারপর জিজ্ঞেস করব, সুবহানাল্লাহ। আসলেই অনেক কিছু ওনারা একটু 19-20 হইলে ওনারা তবা কাটে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে বলে যে ওনারা যেমন তবা কাটে তেমন ওনারা ভুলও করে, জানি না কতটুকু ভুল করে, কিন্তু ওনারা যদি দেখে যে কোনো একটা মেয়ে চোখের দিকে তাকাইছে কিংবা কোনো একটা মেয়ে তারে দেখে মিসকে হাসি দিছে, তাইলে ওনার সাথে সাথে তবা কাটে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এখানে সেফটি হচ্ছে নিজের কাছে।
আমি যদি ভালো থাকি তাহলে অবশ্যই আমি ভালো থাকতে পারবো। আর যদি আমি মন্দভাবে খারাপভাবে চলতে চাই, ওপেনলি চলতে চাই, তাহলে আমি খারাপ। ঠিক আছে, এখানে ভালো খারাপ হচ্ছে নিজের মধ্যে। আসলে এখানে আসছি হালালভাবে টাকা উপার্জন করতে। এখানে হারাম টাকা চাই না, হারাম রিজিকও চাই না, হারামভাবে দুনিয়াতে চলাফেরাও চাই না। আল্লাহর কাছে সব কিছু থেকেই এই মাপ চাই যে আল্লাহ তুমি মাপ করো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই হচ্ছে কিছু কথা বললাম আপনাদের সাথে, কেউ অবশ্যই খারাপ মাইন্ডে নেবেন না। আসলে অনেকে বলবেন তোমার স্যারের কেন এখানে এত লোকজন আসে। উনি আগে এরকম করেন নাই, এখন নতুন বাসা করছে, ওনাদের বাড়ি বড় আছে, ওনাদের বাড়িটা দেখতে অনেক সুন্দর, তার জন্য হয়তো বা ওনারা নিয়ে আসে বন্ধু বান্ধব, আমি জানি না। তো সবাই ওনাদের কাজিন, ওনাদের রক্তের মানুষ, ফ্যামিলি। তো বাহিরের কোনো ছেলেদের সাথে ওনারা ফ্রেন্ড করে না। ওনারা ওনাদের যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের মধ্যে ওনাদের ফ্রেন্ড। আর মেয়েদের ক্ষেত্রেও ওই ফ্যামিলির মধ্যে ফ্রেন্ড, বাহিরে আউটসাইড অপরিচিত কোনো মেয়ের সাথে ওনারা ফ্রেন্ড করে না। সুবহানাল্লাহ, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। ইভেন হচ্ছে যে এভাবে ওনারা আরও বিষয় আছে, ওনারা সব কিছু ফ্যামিলির মধ্যে করে। যেমন বিয়ে শাদী বলেন, ওনাদের ফ্যামিলিতে যদি একটা গরিব একটা ফ্যামিলি থাকে, ওনার ওই গরিব ফ্যামিলিতে এই ওনারা যোগ্যতা দেখবে না, যদি মেয়ে ভালো হয় ওনারা এমন আছে কোটিপতির ছেলেরে দিয়ে বিয়ে করাইতেছে। এইসব জিনিস ওনাদের অনেক ভালো লাগে আমার কাছে। আর আমাদের বাংলাদেশে দেখবেন যে আপন রক্তের মানুষের মধ্যে যদি গরিব থাকে, হাজার সুন্দরী থাকলেও, হাজার শিক্ষিত থাকলেও ওনারা এই এই মেয়েটারে দিয়ে বিয়ে করাইতে চায় না। বলে গরিব, এটার কেউ নাই, কিছু নাই, এটারে কি করাবো। আর এদেশে দেখেন সুবহানাল্লাহ কি সুন্দর আয়োজন, কি সুন্দর তাদের চিন্তা ভাবনা, যে ফ্যামিলির মধ্যে গরিব থাকলে তারা আরও পাশে থাকে, মানে টাকা পয়সা দিয়ে হেল্প করে কিনা জানি না, কিন্তু ওনারা সব দিকে ওনারা পাশে থাকতে চায়, কখনো মনে করে না যে ওরা গরিব। সমানভাবে চলে সবার সাথে। সুবহানাল্লাহ, এই যে কালচারগুলা খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। তো এই আপনাদের কথা বললাম। আমি আজকে অনেকে বলে কি যে বাহিরের ব্যাপারে আমাদের জানা আছে, শোনা আছে, আমাদের ওইখানকার সব কিছু আমাদের জানাশোনা, তারপর হচ্ছে আমরা বিশ্বের সব খবর রাখি, কে বা কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ। আসলে সেটা ইম্পর্টেন্ট হয়েছে আমি চোখে দেখতেছি যে আসলে এইসব মানুষগুলো কেমন হয়, ওনাদের চালচলন কেমন, ওনাদের লাইফস্টাইল কেমন। আসলে আমি মনে করি এটা আমার কাছে অনেক একটা ভালো একটা বিষয় যে আমি আইসা এগুলো দেখতে পারলাম নিজের চোখে, আরব দেশের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনারা যখন মানুষের সাথে কথা বলে তখন বাড়তি কথা বলে না, কথায় কথায় যদি একটু ভুল দেখে তাহলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার যদি দেখে যে ওনারা এই বাচ্চারা দুষ্টামি করতেছে, তারপরে ওনারা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওনারা আস্তে খারাপ ভাষা ইউজ করে না, তারপরে খারাপ ভাষায় কথা বলে না। সুবহানাল্লাহ, আসলে এগুলি হচ্ছে ইসলামিক। আপনার চলাফেরার মধ্যেও কিন্তু এটা ইসলাম একদম ফুল পড়ে যেতেছে। খুব ভালো একটা বিষয়গুলা, যে আপনি কথায় কথায় কোনো খারাপ ভাষা ইউজ করলেন না, কোনো খারাপ কোনো কথা ব্যবহার করলেন না, আপনি অনেক সুন্দরভাবে বোঝাই দিলেন। বাচ্চারাও এগুলি বোঝা যায়। যখন অনেক রাগ হয় তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে বাচ্চারা সাথে সাথেই দুষ্টামি করলেও এটা সোজা হয়ে যায়। তারপর কাউরে মারধর করতে গেলে ওইটা যদি পড়ে তাহলে কালেমাটা পড়লে ওরা ভয় পায়। আসলে এগুলি খুব সুন্দর। বিশ্বাস করেন আমি যে বলতেছি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ না, কত সুন্দর। ইসলাম এমন একটা সুন্দর পরিবেশ, মানে এর চেয়ে সুন্দর পরিবেশ এই দুনিয়াতে হয় না। আর সেটা আমি দেখলাম এই দেশে। কিন্তু এই দেশের মানুষের মধ্যে একটাই ডিফারেন্স, তারা তাদের ভিতরে মানে মানে তাদের জন্য, আরবিয়ানদের জন্য তারা ভেরি পারফেক্ট, অনেক পারফেক্ট, ঠিক আছে। কিন্তু আমরা যে বাংলাদেশি, আমাদের কিন্তু কালচার, আমাদের যে একটা পরিবেশ, এটা কিন্তু একটু ডিফারেন্স। আসলে এখানে তা না, এখানে একটু ডিফারেন্স। আর এখানকার মানুষ মনে করেন এদেশের মানুষের জন্য ঠিক আছে। তা আমরা বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অন্যরকম একটা ওদের এই দেশে মানুষ দেখবেন ওদের আত্মাটা অনেক শক্ত হয়। এই হচ্ছে বিষয়। তো অনেক কিছু শেয়ার করলাম। ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।